আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি আপনারাও ভালো থাকেন। দেখেন, আমি না আজকে বেশ কিছুদিন থেকে আমার শোলকা খেতে ইচ্ছে করছে। তো আমি এখানে কচু শাক আমরা যেখান থেকে আনি সেখানে বেশ কয়েকবার গিয়েছিলাম, কিন্তু আমি পাইনি। প্রায় 4-5 বার গিয়েছি। আমাদের বাসা থেকে প্রায় 3 ঘন্টা রাস্তা। সেখানে এক জায়গায় বাংলাদেশি জিনিসপত্র পাওয়া যায়, সেখানে গিয়েছিলাম। বাঙালিরা বিভিন্ন বাগানের মধ্যে, গার্ডেনের মধ্যে ওরা মানে কচু গাছ টাছ লাগায়, তো ওরা এনে বিক্রি করে সপ্তাহে সপ্তাহে। তো সপ্তাহে যেটা বিক্রি করে সেটা আমি আনার জন্যই গিয়েছিলাম, কিন্তু 3-4 বার গিয়ে আর পাই নাই। পরে আর কী করব, তো মার্কেট থেকে কিছু কচুর ছড়া নিয়ে এসে আমি এই 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ হবে না, প্রায় 10 দিন হবে, আমি এখানে পুঁতে দিয়েছিলাম। এখানে দেখেন মাটিতে একটু। তো আলহামদুলিল্লাহ এখানে বেশ কয়েকটা কচু গাছ হয়েছে। তো আমি এখন এই পাতাগুলো কেটে নিব। আমার একটু শোলকা খেতে ইচ্ছা করছে, তো শোলকা রান্না করব আজকে। তো এখানে যেই পাতাগুলো আছে সেটা দিয়ে আমার শোলকা হয়ে যাবে। আরও কেন, শুধু তো কচু শাক দেবো না, এটার সাথে আর অন্য পাতাও দিব। তো আমি কেটে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি কিছু আলু পাতা নিব, এই যে মিষ্টি আলুর শাক। আমি কিছু মিষ্টি আলুর শাকও নিব, কারণ শোলকাতে কয়েক ধরনের পাতা মানে দিয়ে রান্না করতে হয় এটা। তো এখানে তো অনেক গরমের দেশে তো হয় না এখানে। তারপরেও আলহামদুলিল্লাহ গরমটা এখন কিছুটা কমার কারণে মানে কিছুটা মানে এখন সবজি টবজি লাগানো যাচ্ছে। আমিও লাগিয়েছি, সিম গাছ লাগিয়েছি। তারপর এগুলো লাগিয়েছিলাম গরমের মধ্যেই, হয় নাই এতদিন। তো গরমটা একটু কমাতে এখন দেখি যে মানে আবার হচ্ছে। দেখেন, এই হচ্ছে আমার পুঁই শাক গাছ। আমি এখান থেকে কিছু পুঁই শাকের পাতাও নেব এখন। এই হচ্ছে সজনে পাতা। আমি কিছু সজনে পাতা নিব, খুব কচি কচি দেখে আমি কিছু সজনে পাতা নিব। এটা এগুলো আমি কেটে নিব। তো এই হচ্ছে, দেখেন, আমি শোলকা রান্না করার জন্য আজকে এই আমাদের গাছের থেকে দেখিয়েছি আপনাদেরকে। এই যে সজনে পাতা নিয়েছি, ডাঁটার শাক, এটা পুঁই শাক, তারপর কচু শাক দেখিয়েছি, একটু কলমি শাক নিয়েছি, মিষ্টি আলুর পাতা নিয়েছি, আর এটা হচ্ছে হেঁচি শাক। এটা আপনারা কি বলেন আমি জানি না, আমরা ঢাকাতে এটাকে হেঁচি শাক বলি, আর নোয়াখালীতে আমরা এটাকে এলিচা বলে মনে হয়, সম্ভবত এলিচার শাক বলে আমাদের দেশে। যাক, এটা আমাদের দেশের না, এটা ইন্ডিয়া অথবা থাইল্যান্ড থেকে এসেছে, ইন্দোনেশিয়া বা এই ধরনের কোনো একটা দেশ থেকে আসছে। তো এটা মার্কেট থেকে আমি কিনে নিয়েছি। দেখেন, এইটুক শাক বাংলাদেশের প্রায় 3 রিয়ালে হয় আপনার 1000 টাকা, তো 1.5 রিয়ালে 1500 টাকা। 500 পয়সা দিয়ে আমি এই শাকটা নিয়ে আসছি, 575 পয়সা। তার মানে এটা আপনার প্রায় 500 টাকার উপরে মনে হয় না, প্রায় 500 টাকার কাছাকাছি বা 500 টাকা এমন একটা কিছু হবে। এটা মানে দাম পড়েছে এটা। যাক, আর এটা হচ্ছে 1 মুঠা পাট শাক। এটাও আমি এই 2টা জিনিস মার্কেট থেকে নিয়ে আসছি, আর এগুলো সব আমার ক্ষেতের, আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আমি এগুলো কেটে নিচ্ছি সুন্দরভাবে শোলকা রান্নার জন্য। দেখুন, আমি শোলকার জন্য এই মাছ, এই রসুন আর এই কাঁচামরিচগুলি আমি এখানে হাম্বল দিস্তার মধ্যে আমি একটু ছেঁচে নিব। ওদিকে আমি একটা হাঁড়ির মধ্যে আমি গরম পানি বসিয়েছি, কারণ শোলকাতে কোনো চলে না, তেল নাই, পেঁয়াজ দিতে হয় না, তেল দিতে হয় না। তো আমি এটা ছেঁচে নিচ্ছি একটু। পানি দিতে মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো এখানে। দেখুন, এটা একটু বলক চলে আসছে। আমি এখানে খাওয়ার সোডা দিয়ে দিলাম। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ খাবারের সোডা দিয়ে দিছি। এখন আমি আমার কেটে রাখা সমস্ত শাকগুলো আমি ধুয়ে কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি।
দেখুন আমার শোলকাটা রান্না হয়ে গেছে। শোলকাটা আসলে রান্না করতে এত বেশি সময় লাগে না। আর খাবারের ছড়াটা মানে বেকিং ছড়াটা যখন দেই তখন মানে এটা গলে যায়, যে কারণে মানে বেশিক্ষণ সময় লাগে না। আর দেখতে খুব সুন্দর কালারটা এসেছে, গ্রিন কালার। তো আপনারাও ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এটা আপনারা শীতল দিয়েও রান্না করতে পারেন, শীতল শুটকিটা ওইটাও দিয়ে দিতে পারেন, এইভাবে ওটা দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, ওইটাও অন্যরকম আরেকটা টেস্ট। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।